বৌমা, এখনো তোমরা ভাত কাপড়ের আয়োজন করতে পারলে না? আর বলবেন না মা, একটা ব্লান্ডার হয়ে গেছে। আবার কি গন্ডগোল হলো? কি ব্যাপার? হ্যাঁ, কি হয়েছে দিদি ভাই? আরে ভাত কাপড়ের জন্য একটা খুব সুন্দর লাল রঙের শাড়ি কেনা হয়েছিল, সেটা ভুল করে তত্ত্বে চলে গেছে। এখন গিয়ে দেখি নেই। লাগবে তো ওরকমই একটা শাড়ি, পরাকে পাঠিয়েছি ওরকম একটা শাড়ি কিনে আনার জন্য। আচ্ছা মা, তাহলে আমাকে এত আগে থেকে এরকম রেডি হয়ে এখানে বসিয়ে রাখলে কেন? কি করব বলো, তখন কি জানতাম শাড়িটা আমি খুঁজেই পাবো না? এখন আনতে গিয়ে দেখি নেই, আমি কি করব? ফুলকাকি, বলছিলাম আমার কাছে তো একটা লাল শাড়ি আছে, সেটা দেব? কিরকম শাড়ি? একটা তাঁতের শাড়ি আছে। বলছি কি, আমার তো অনেকগুলোই শাড়ি আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা শাড়ি দিয়ে দাও না। একটা নিয়ম রক্ষার জন্য দেওয়া তো, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। আমি তো অত শাড়ি এমনিতেও পরি না। আর কি বলতো, পার্লারে মেয়েটা না অনেকক্ষণ ধরে বসে আছে সাজাবে বলে, দেরি হয়ে যাচ্ছে তো তাই বলছি। দিদি ভাই শোনো না, বলছি যে আমার স্টকে কিন্তু নতুন শাড়ি আছে, আমি আনবো? বোঝো, সে তো আমারও আছে, কিন্তু ওসব শাড়ি তো আর ভাত কাপড়ে দিলে হবে না, তার জন্য একটা লাল টুকটুকে শাড়ি লাগবে। তোমরা তো এগুলো আগে থেকে খেয়াল করে রাখবে। ওঠা মা, আমি কিন্তু আগে থেকে এই ভাত টাত সব গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে তো আলাদা করেই ভাত কাপড়ের রান্নাটা আমাদের শবনম করেছে। ওমা তাই? আমি অবশ্য শুনেছিলাম শবনম খুব ভালো রাঁধে। শুধু কি শবনম ভালো রান্না করতে পারে রোহিণী? উনি ভালো রাঁধতে পারেন, ভালো ঘর সাজাতে পারেন, আবার ভালো কোণে সাজাতেও পারে। তাহলে আর পার্লারে খরচ করে লাভ কি? শবনমকে দিয়ে তো ট্রাই করা যেতেই পারে। হ্যাঁ, ওদের গ্রামে যেরকম কোণে সাজায় সেরকম রোহিণীকে সাজিয়ে দেবে। কি রোহিণী, তুই রাজি তো? কোণে সাজানো কেন বলছিস বলতো? এটা তো রিসেপশনের সাজ, তাই না? এটা তো বধূবরণের সাজ। সেক্ষেত্রে শবনম আমাকে সাজিয়ে দিলে আমার কোনো অসুবিধা নেই। পার্লারের মেয়েটা থাকবে, পার্লারের মেয়েটা বাকি সবকিছু হেল্প করে দেবে, আর শবনম আমাকে না হয় চন্দনটা পরিয়ে দেবে। আমি শুনেছি শবনম খুব ভালো চন্দন পরাতে পারে। শবনম কোথায় গো? শবনম শবনম তো হ্যাঁ আন্টি। রোহিণী কি বলছে শুনেছো? কি বলছে রোহিণী দি? বলছি, তুমি তো খুব ভালো চন্দন পরাতে পারো, আজ সন্ধেবেলায় আমার সাজের সময় চন্দনটা পরিয়ে দেবে? তুমি যদি বলো, আর আমার পড়ানো যদি তোমার পছন্দ হয়, নিশ্চয়ই পড়াবো। কিন্তু জজদা অ্যালাউ করবে তো? মানে জজদা তো চাইতেই পারে নিজের বউকে মনের মতো করে সাজাতে। জজদা কি আমার মতো একটা গ্রামের মেয়েকে দিয়ে নিজের বউকে সাজাতে চাইবে বলো, এমন একটা বিশেষ দিনে? জজদা যদি বলে অ্যালাউ করে, আমি নিশ্চয়ই তোমায় চন্দন পরিয়ে সাজিয়ে দেব। তোমার আপত্তি হবে না তো জজদা?
তোমার যশ তো এত কিছু ভাবে না শবনম। ও তো আর এতটা বোঝে না, ওর বউকে সুন্দর দেখতে লাগলেই হলো। তবে হ্যাঁ, যশ ভীষণ গর্জাস সাজ কিছু পছন্দ করে না, একটু লাইট করে হালকা করে চন্দন পরিয়ে দিও, কেমন? কি যশ, তুই রাজি তো? ও তোকে চন্দন পরাবে, তোর যদি সেটা পছন্দ হয় তাহলে তো আমার আপত্তি থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, তুমি দিও ওকে সাজিয়ে, আর এমন করে সাজিও যাতে ওকে দেখতে ভালো লাগে আর আমার যাতে সেটা পছন্দ হয়। ও আর কত কাজ করবে? সকাল থেকে রান্না করছে, ঘরদোর পরিষ্কার করছে, এরপর আবার তোমার বউকে সাজাবার দায়িত্ব দিচ্ছ যশ। আর কলকাতার মতন জায়গায় থেকেও এত ফ্যাসিলিটিস পাচ্ছে, আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, আমরা ওর জন্য এত করছি, তাহলে ওকেও তো আমাদের জন্য কিছু কন্ট্রিবিউট করতে হবে। এদিকে তো কথায় কথায় আসল কাজটাই বাদ হয়ে যাচ্ছে। বৌমা, ভাত কাপড়ের থালাটা সাজানো হয়েছে কি? আমি নিজের হাতে সাজিয়ে দিয়েছি ঠাম্মি, শুধু শাড়িটার জন্য অপেক্ষা করছে সবাই। যশ তোমাকে দুটো শাড়ি দিয়েছিল না? হ্যাঁ আন্টি, একটা কালো একটা লাল। কালোটা আমি পরে ফেলেছি, লাল শাড়িটা এখনো আছে, এনে দেবো? এখনকার মতো এনে দাও, তারপর পরাগ যখন শাড়ি নিয়ে আসবে সেই শাড়িটা নয় তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রোহিণীদি, বলছি যশদা আমাকে শাড়িটা দিয়েছে, তুমি পরবে তো? হ্যাঁ, কেন পরবো না? যশই তো দিয়েছে, আমি তো জানি কত সুন্দর একটা শাড়ি দিয়েছে তোমাকে। কি বলতো, আসলে পার্লারের মেয়েটা অনেকক্ষণ বসে আছে তো, তারপর সন্ধে হলেই সব আত্মীয় স্বজনরা আসা শুরু করবে, একে একে সাজগোজ করা, চুলটুল বাঁধা, তাই দেরি হয়ে যাচ্ছে। একটু যদি তাড়াতাড়ি হতো তাহলে ভালো হতো। কি হলো, যাও নিয়ে এসো। ওই শাড়িটা তো তোমাকে যশ দিয়েছে, তো ওই শাড়িটা তুমি দেবে কেন? পরাগদের যে শাড়িটাই আনুক সেটা তার যশে দেওয়া হবে না। যশদা আমাকে শাড়িটা দিয়েছে, সেই শাড়িটা আমি রোহিণীদিকে দেব, রোহিণীদির ভাত কাপড়ের জন্য। এর থেকে আর ভালো ব্যবহার শাড়িটা কি হতে পারে, তাই না রাহুলদা? আমি এক্ষুনি নিয়ে আসছি। এত ভালো একটা শাড়ি চলে যাচ্ছে, শবনমের মনে হয় মনটা খুবই খারাপ হয়েছে। যা, না না, ও এমনিতে খুব ভালো মনের মেয়ে, আর আমি তো বললামই আমার পাওয়া কত শাড়ি আছে, তার মধ্যে থেকে আমি ওকে দিয়ে দেবো শাড়ি। আমার ছেলেটা খুবই বোকা, খুবই বোকা। দেখো, ওরা গরিব দুঃখী মানুষ, হট করে একটা দামি শাড়ি দিয়ে দিলে, ও তার ব্যবহার জানে, আর সেই শাড়ির সাথে যা যা মানানসই গয়না সেগুলোও তো লাগে, শাড়িটা পরে নিলেই তো হলো না। ঠিকই হয়েছে,
ওই শাড়ি রোহিণীকেই মানায়। এই যে শাড়িটা, থ্যাংক ইউ। দেখেছি তো শাবনাম, আমি সেদিনই তো দেখেছি। কত এক্সপেন্সিভ শাড়ি, কি সুন্দর শাড়িটা। তো তুমি এই শাড়িটা দিয়ে দিচ্ছ, তোমার আবার মন টন খারাপ করছে না তো? তো তুমি এই শাড়িটা দিয়ে দিচ্ছ, তোমার আবার মন টন খারাপ করছে না তো? না রোহিণীদি, শবনমের কখনো একটা শাড়ির জন্য মন খারাপ হয় না। উল্টে তো আমার মনটা ভালো হয়ে গেল, কারণ এই শাড়িটা তোমার ভাত কাপড়ের কাজে লাগবে। হ্যাঁ, আমিও ভেবে দেখলাম তোমাকে এত দামি শাড়িটা কিনে দেওয়া আমার উচিত হয়নি। মা ঠিকই বলেছে, দুম করে এই দামি শাড়ি পরে ফেললেই তো আর হলো না। কে পরছে সেটাও ম্যাটার করে। এটা তোমার আজ মনে হলো জজদা? আমি তো তোমায় আগেই বলেছিলাম এসব দামি শাড়ি পরার আমার অভ্যেস নেই, আমি ক্যারিও করতে পারি না। সেদিন তো তোমায় বলেছিলাম বোধহয়। এনিওয়ে, দাদাভাই যে শাড়িটা কিনে আনছে সেটা তুমি নিয়ে নিও। আর যদি সেটা না নাও তাহলে রোহিণী তোমাকে এই শাড়িটার বদলে একটা শাড়ি রিপ্লেস করে দেবে। রোহিণী, তোর থেকে একটা শাড়ি ওকে দিয়ে দিস তো। তুই একদম চিন্তা করিস না যশ, আমি তো নিজে থেকেই বললাম আমার এত শাড়ি পাবো, আর এত শাড়ি তো পরি না, আমি নিশ্চয়ই ওকে দিয়ে দেবো। লাগবে না রোহিণীজি, দেখো আমি তো খুব একটা শাড়ি পরি না, যদি কখনো পরতে ইচ্ছা আমি না তোমার থেকে চেয়ে নেব। কি আশ্চর্য, তোমার দান করা শাড়ি দিয়ে আমার বউয়ের ভাত কাপড় হবে নাকি? তুমি যদি এর এগেইনস্টে কোনো শাড়ি না নাও তাহলে তো এটা তোমার দান হয়ে যাবে। আর ভুলে যেও না, এই শাড়িটা কিন্তু আমি তোমায় গিফট করেছিলাম, তাই এর এগেইনস্টে তোমাকে একটা অন্য শাড়ি নিতেই হবে। আর আমার বউ যখন বলেছে যে ও তোমাকে একটা শাড়ি দেবে, তখন নিশ্চয়ই খুব সুন্দর একটা শাড়ি দেবে। তোমার আপত্তির কি আছে? তুই মেয়েটাকে এত আঘাত কি করে দিতে পারছিস যশ? একদিন যে মেয়েটার জন্য তুই প্রাণ দিয়েছিলি, আজ সে মেয়েটাকে সকলের সামনে, এমনকি রোহিণীর সামনে এতটা অপমান করতে পারছিস যশ? এত দিনে যশ ফিরেছে বল? তো না ফিরে কি উপায় ছিল? তোদের কি মনে হয় এরকম একটা পাতি মেয়ের কাছে আমি হেরে যাব? আচ্ছা আচ্ছা, এবার তো শাড়ির ব্যবস্থা হয়ে গেছে বৌমা, এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা হোক। শোনো স্বপ্ন, তুমি ভাত কাপড়ের থালাটা নিয়ে এসো। ফুলকাকি, আমি নিয়ে ও আসছি। তো রান্না বান্না সবই করেছে, সবই পারে, আবার সাজিয়ে গুছিয়ে ওই নিয়ে আসো। আমি এক্ষুনি আনছি আন্টি। বেশ শবনম, চলো আমি যাচ্ছি তোমার সাথে। না, দরকার নেই ছোট আন্টি, আমার বাটিতে বাটিতে করে সাজানোই আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি ভালো থাকো জস্তা, ভালো থাকো। একদিন যে বোকামো করেছিলে, সেই বোকামো থেকে যে তুমি ফাইনালি বেরিয়ে যেতে পেরেছো,
এতে আমি খুব খুশি হয়েছি জস্তা। রোহিণীদিকে নিয়ে সুখে থাকো, ভালো থাকো। আগেও আমি তাই চেয়েছিলাম, শুধু মাঝখানে সবকিছু তুমি কেমন যেন ওলট পালট করে দিয়েছিলে। সমস্ত উল্টে পাল্টে যাওয়া সবকিছুকে যে তুমি আবার ঠিক করে নিতে পেরেছ, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ রইল না জস্তা। অন্তত আমার মতো একটা মেয়ের কারণে যে নিজের সবকিছু তছনছ করনি, এই তো অনেক। যশ, রোহিণী এদিক চলে এসো। এখানে দাঁড়িয়ে থেকে হবে না, যশের হাতে দিতে হবে। দাঁড়াও, সাবধানে ফেলে দিও না, কেমন? শবনম এখন আমার স্ত্রী, আর আমার স্ত্রীর গায়ে হাত দিতে গেলে, ওকে অসম্মান করতে গেলে তার দাম আপনাদের প্রাণ দিয়ে দিতে হবে। এবারে দাদু ভাই, রোহিণী দিদিকে ভাত কাপড়ের থালাটা দিতে দিতে বলো, আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আর এটা বলার পরে ওই ভাত কাপড়ের থালাটা ওর হাতে তুলে দেবে। আর রোহিণী দিদি, তুমি কিন্তু তারপরে দাদু ভাইকে প্রণাম করবে। কি বলছো ঠাম্মি, আমি যশকে প্রণাম করব? সে কি, আমার ছেলে তো এখন তোমার গুরুজন না, এখন থেকে তোমার স্বামী। হ্যাঁ, এতদিন বন্ধু ছিলে, এবার তো প্রণামটা করতেই হয়, তাই না? হ্যাঁ রোহিণী, বরকে তুমি ভালো করে প্রণাম করবে, আর সেটা আমরা দু চোখ মেলে দেখব। আচ্ছা, এই অনুষ্ঠানটা তো তাড়াতাড়ি শেষ করলে হয়, ওদিকে তো আরো কাজ বাকি আছে, তাই না? হ্যাঁ, আমি তো রেডি। কোথায় দাও? এই তো দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে। আমার ছেলের হাতে দাও থালাটা। শবনম, আমি ধরবো? না ছোট আন্টি, এতক্ষণ যখন এগুলো ধরে আমি দাঁড়িয়েছিলাম, আমি নিজেই দিতে পারবো। এই নাও। কি হলো? কতক্ষণ অপেক্ষা করবে? ও দাও। যশ, রোহিণীর হাতে থালাটা দাও। শুধু দেবেই না, ঠাম্মা যা বলতে বললেন সেটা বলো। আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম।